এটা আমার হাতে কি এত বড় প্যাকেটই কেন? তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। দীপাবলির দিন সন্ধ্যেবেলা সাজগোজ করে চলে গেলাম ছাদেতে। আচ্ছা, এবার তোমরা কমেন্টে জানাও তো তোমাদের এবারে দীপাবলি কিরকম কাটলো। আমার তো ভালো কাটবে না করে বেশ ভালোই কেটে গেল। যাক, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি বাতি জ্বালাচ্ছি। নিচের ঘরে বাতি জ্বালানো প্রায় কমপ্লিট, জেঠিমারা সব বাতি জ্বালিয়ে ফেলেছে, শুধুমাত্র ছাদটা বাকি ছিল, ছাদটাই আমি খালি দিলাম। বন্ধুরা, এটা দেখে বলো তো এটার নাম কি? থাক, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না, তাই আমি নামটা বলে দিয়েছি। এটার নাম হচ্ছে ধারে মশাই। আমি তো এটার নাম ধারে মশাই বলেই চিনি, আর এর হয়তো অন্য কোনো নাম থাকলে সেটা আমার হয়তো জানা নেই। কালী পুজোর দিনকে আমাদের এটা নিয়ম, আগে ধারে মশাই জ্বালাতে হয়, তারপরে সব বম টম ফাটাতে হয়। ছোটবেলায় এই ধারে মশাই নিয়ে কতই না আনন্দ করেছি। চলো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমার পাশের বাড়িতে দুটো ভাইপো থাকতো, এখনো আছে, কিন্তু সব কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, ছোটবেলায় ওরা আর আমরা মিলে এই কালী পুজোর দিনকে ধারে মশাই যখন জ্বালাতাম, তখন মাঝে মাঝে মারপিটি করে ফেলতাম। কেন জানো? দাঁড়াও বলছি। ধারে মশাই করতে করতে একটা গল্প বা একটা কথা বলতে হয়, সেই গল্পটা শোনো। ধারে মশাই ধারে লালকণ্ঠে যারে, আমাদের পাড়ার মশাগুলো সব ও পাড়াতে যারে। ধারে মশাইতে এটাই হচ্ছে নিয়ম, এই কথাটাই বলতে হয়, কিন্তু আমরা ছোটবেলায় একটু অন্যরকম ভাবে বলতাম। সেটা শোনো। বলতাম যে ধারে মশাই ধারে লালকণ্ঠে যারে, আমাদের বাড়ির মশাগুলো সব প্রভাতের বাড়ি যারে, এরকম বলতাম। হ্যাঁ, মানে আমার এই ভাইপোটার নাম প্রভাত ছিল আর শঙ্কর ছিল। যাই হোক, ওরাও সেম ভাবে বলতো, বলে আমার আমার নাম বলে আমার বাড়িতে বলতো। ব্যাস সেই নিয়েই ঝগড়া হতো। তারপরে ওর মা আমার মা দুজনে মিলে আমাদেরকে মানে মারপিট থামাতে যেত। জিজ্ঞাসা করতো তোরা মারপিট করছিস কেন আজের দিনে? তখন আমি কি বলতাম জানো? আমি বলতাম ধারে মশাই করছি মশা তাড়ানোর জন্য, কিন্তু দেখো না, ওরা আমার বাড়িতে মশাগুলো পাঠিয়ে দিচ্ছে। এরকম করেই আমাদের ধারে মশাই হতো। কতই না আনন্দ করে কাটাতাম সেই দিনগুলো। তো আজকে ভিডিওটা এর পর্যন্ত থাক, নেক্সট আরো ভিডিও আছে, পাশে দেখো।